এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বিজিবি। সকালে রাজধানীর রাস্তায় যানবাহনের ভিড় কম দেখা গেছে। এই বিষয়ে আরো তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? বিজিবি মোতায়েনের বিস্তারিত তথ্য জানতে চাই আপনার কাছে, এবং আরেকটি বিষয় জানাবেন, নাশকতা নিয়ে সাধারণ জনগণের প্রতিক্রিয়া কেমন? তৃষা, আপনি জানেন যে গত আগামীকাল আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি আছে, এবং সেই কর্মসূচি ঘিরে বিগত কয়েকদিন ধরেই কিন্তু নাশকতামূলক বেশ কিছু কার্যক্রম আমাদের চোখে পড়েছে। যেমন একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, এরপরে বেশ কিছু গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে করে আসলে জনগণের মধ্যে কিছুটা চাপা আতঙ্ক বিরাজ করছে, এটি সত্যি। এবং এর ফলেই আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত যে গাড়ি, ব্যক্তিগত যে যানবাহন এবং গণপরিবহন, সেটির উপস্থিতি তুলনামূলকভাবে কম। সাধারণ মানুষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে একের পর এক যেভাবে সন্ধ্যার পরে গাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, এটি বেশ উদ্বেগজনক। তবে এই বিষয়টি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যে ব্যবস্থা নেওয়া হয়েছে, মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং এর পাশাপাশি ঢাকা মহানগর এবং গাজীপুর এবং নারায়ণগঞ্জ এবং এই আশপাশ মিলিয়ে সেখানে 14 প্লাটুন বিজিবি মোতায়েনের খবর আমরা কিন্তু কিছুক্ষণ আগে পেয়েছি। এবং সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে যে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলায় তারা কিন্তু প্রস্তুত রয়েছে। এবং এর বাইরেও আমরা এই কারণ বাজার মোড়ে রয়েছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং আশপাশের যে সকল মোড় রয়েছে বিভিন্ন মোড়েই কিন্তু অতিরিক্ত পুলিশ আমরা দেখছি যে মোতায়েন করা হয়েছে, এবং মোতায়েন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা হয়েছে। তবে বলা হচ্ছে যে এই যেভাবে গুপ্ত হামলা চলছে, সেটির বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা তারা নেবেন, এবং এই যে কেউ যেন নাশকতা করে পার পেয়ে যেতে না পারে, সেই বিষয়গুলো আসলে তদারকি করার জন্য, সেই বিষয়গুলো দেখভাল করার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা কিন্তু পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তারপরেও সাধারণ মানুষ বলছে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি করার যে চেষ্টা হচ্ছে, এটি আসলে পর্যাপ্ত না। এর বাইরেও আসলে এই যারা গুপ্ত হামলা চালাচ্ছে, বাসে অগ্নিসংযোগ করেছে, এই বিষয়গুলো বন্ধ করতে হবে। এবং আগামীকালের যে কর্মসূচি আছে, সেটি ঘিরেও কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে, এবং সেই বিষয়গুলো নিয়েই কিন্তু সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। তবে সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, এবং মোড়ে মোড়ে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, এবং সেই সাথে বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং ধারণা করা হচ্ছে বিজিবি মোতায়েনের এই যে 14 প্লাটুনের চেয়েও আরও যদি প্রয়োজন পড়ে, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে বিজিবির এই মোতায়েন আরও বৃদ্ধি করা হতে পারে। তৃষা। আশিক, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ।